হ্যালো এভরিওয়ান, মিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে লুচির পায়েস। আর এই পৌষ পার্বণে এই লুচির পায়েস করলে খুব একটা কিন্তু মন্দ হবে না। তো চলো গাইস, আজকের এই রেসিপিটা তোমরা দেখতে থাকো। এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে আমি একটি পাত্রে এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এখন আমি ময়দাটাকে বেশ ভালো করে ময়াম করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ময়দাটাকে আমি বেশ ভালো করে ঘি দিয়ে ময়াম করে দিয়েছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এখন এই ময়দাটাকে ভালো করে মেখে নিব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো ময়দার ডোটাও আমি বেশ সুন্দর করে এখানে মেখে নিলাম। এরপরে এই ময়দার ডোটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম গাইস 20 মিনিট পর। এইবারে আমি এখন এই ময়দার ডো থেকে ছোট ছোট লেচি করে নিব। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি ছোট্ট করে লেচি করে নিলাম। এখন আমি এই লেচিগুলোকে বেলে নিব। সো গাইস দেখো, আমি এখন একটা একটা করে লেচি বেলে নিয়ে আগে থেকে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সোয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেলে হাই হিটে রেখে আমি এখন এই লুচিগুলোকে ভেজে তুলে নিব। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে আমি কিন্তু সমস্ত লুচি ভেজে তুলে নিয়েছি। এরপরে আমি ওভেনে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে এখানে দিয়েছি আমি 500 গ্রাম দুধ। এবারে আমি মিডিয়াম আঁচে রেখে এই দুধটাকে ফুটিয়ে নিব। তো দেখো বন্ধুরা, আমি মিডিয়াম আঁচে রেখে অনবরত কিন্তু এইভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে দুধ নিচে না পুড়ে যায়। কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো। আর ওভেনের আঁচটাকে কিন্তু আমি এখন কমিয়ে দিয়েছি। এইভাবে আমি আস্তে আস্তে করে এখন নাড়িয়ে নিচ্ছি। আমুল দুধের গুঁড়ো দিয়ে আমি এইভাবে অনবরত নাড়িয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে। তো গাইস দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়েও আমি নাড়িয়ে নিচ্ছি। যদি হাফ কিলো দুধ হয় তো দুধের পরিমাণটা কিন্তু তোমরা ফুটিয়ে 250 গ্রাম করবে। তো দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো। কিশমিশ আর এলাচের গুঁড়ো দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি। আর দেখো এখানে কিন্তু দুধের পরিমাণটা কতটা, এখানে অনেকটা কিন্তু ঘন হয়ে এসছে। এবারে আমি এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এলাচের গুঁড়োটা পুরোপুরিভাবে দুধের সাথে মিশে যায়। আর এখানে একটা কিন্তু খুব সুন্দরও এলাচ গুঁড়োর ফ্লেভার এসছে। সো গাইস দেখো, এখন কিন্তু এই দুধের পরিমাণের ঘনত্বটা অনেকটাই কমে গেছে। আর আমি এখন এতে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা রোজ ওয়াটার। গোলাপ জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিয়েছি। এইবারে আমি এখন এই গরম অবস্থায় এই জাল দেওয়া দুধের মধ্যে লুচিগুলোকে দিয়ে দিচ্ছি।
সব লুচি দেওয়া হয়ে গেলে এখন আমি লুচিগুলোর পিঠগুলো এক পিঠ ও পিঠ করে এইভাবে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো হয়ে গেল লুচির পায়েস। আমি এখন একটি পাত্রে এই লুচির পায়েসগুলোকে সার্ভ করে নিচ্ছি। এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তো তোমরা যারা যারা এখনও এই লুচির পায়েস করে খাওনি, এই পৌষ পার্বণে কিন্তু একবার হলেও অন্তত ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। সো ফ্রেন্ডস, দেখো আমি দেখো একটা লুচি দিয়ে তার উপরে আবার দুধের গ্রেভি দিয়ে এইভাবে সাজিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যেই প্রান্ত থেকে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করছো, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো। সো গাইস, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কোনো এক রেসিপি নিয়ে। টাটা।